আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে আপনারা শর্টস ভিডিও ভাইরাল করতে পারবেন এখন থেকে। আর কিভাবে করবেন পুরো প্রসেস দেখিয়ে দেব। আপনারা অনেকে আছেন ইউটিউবে দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনো প্রকার ফলাফল পাচ্ছেন না। এখন থেকে আপনি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করলে ভাইরাল হয়ে যাবে। আর কিভাবে ভাইরাল হবে পুরো প্রসেসটা দেখিয়ে দেব। তো অবশ্যই এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা মূল প্রসেসে চলে যাই। অবশ্যই আমাদের মোবাইলের স্ক্রিনটা ফলো করবেন। দেখেন আমরা কিন্তু মোবাইলে ইউটিউবে চলে আসবো। ইউটিউবে আসার পরে হচ্ছে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা ঠিক বাম পাশে দেখতে পারবেন এখানে এরকম একটা ইন্টারফেস আছে, অর্থাৎ হচ্ছে ঘড়ির যে কাঁটা থাকে সেই কাঁটার মতো কিন্তু একটা ইন্টারফেস আছে। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেবো। আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পরে এখানে আপনারা অনেক ফিচার পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং আছে, তারপর হচ্ছে মিউজিক, গেমিং, স্পোর্টস, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব স্টুডিও, ইউটিউব মিউজিক, ইউটিউব কিডস, অর্থাৎ হচ্ছে কয়েকটি অপশন আপনার এখানে কিন্তু আছে। কিন্তু আপনি এখানে কোন অপশনটি সিলেক্ট করবেন আপনার ভিডিও ভাইরাল করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এখানে উপরে যে ট্রেন্ডিং অপশনটা দেখতে পাচ্ছেন এই ট্রেন্ডিং এ হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি হচ্ছে এই ট্রেন্ডিং এ ক্লিক করে দিলাম। ট্রেন্ডিং এ ক্লিক করার কারণ হচ্ছে কি আপনারা হচ্ছে বর্তমানে যে ভিডিওগুলো ট্রেন্ডিং এ যাচ্ছে সেই ভিডিওগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে সেই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে কিন্তু অসংখ্য ট্রেন্ডিং ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাঝে শো করতেছে। দেখেন এগুলো কিন্তু হচ্ছে সব ট্রেন্ডিং ভিডিও। তো আমরা কি করব, যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে তার রয়েছে যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে এগুলো হচ্ছে লিঙ্কটা আমার কপি করতে হবে। তো আমি লিঙ্কটা কপি করে দিলাম। আপনারা কিন্তু ঠিক সেম কাজটি করবেন। তো আমি আবারও ব্যাক বাটনে চলে আসলাম। দেখেন আমি কিন্তু চলে আসলাম হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনে। এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমরা সার্চ বারে চলে যাব, এখানে লিখবো হচ্ছে যে ওয়াইটি টুল। আপনারা ওয়াই টুল লিখে সার্চ করবেন। দেখেন আমার কিন্তু ইনস্টল করা আছে, অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা হচ্ছে ওয়াই টুলে চলে যাব। ওয়াই টুলে আসার পরে আছে আমাদের একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্কের জন্য। এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল, অর্থাৎ হচ্ছে আপনারা যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আপনি এখানে গোতে ক্লিক করে দিবেন। তো হচ্ছে গোতে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি একটু। দেখেন এখানে কিন্তু এই যেই তারা যেই টাইটেলটা দিয়েছিল এই টাইটেলটা কিন্তু আমার এখানে শো করতেছে। এখন আপনাদের এখানে কি করতে হবে, এই টাইটেলটা কপি করতে হবে। কপি করার জন্য এখানে নিচে দেখতে পারবেন হচ্ছে আপনার এখানে কপি টাইটেল। তারপর এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে ডিসক্রিপশনও কপি করতে পারেন, ডাউনলোড থাম্বনেল, তারপর হচ্ছে কিওয়ার্ডস আছে, ভিউ প্রোফাইল আছে। আমার হচ্ছে আমি কি করব, এখান থেকে কপি টাইটেলটা কপি করে নিব। টাইটেলটা কপি করার জন্য আমি কি করব, এখানে কপি টাইটেলের উপর ক্লিক করে দেবো। দেখেন আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা কি করবো হচ্ছে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আমরা নোটপ্যাডে চলে যাব। আপনাদের মোবাইল যদি নোটপ্যাড না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো আমরা নোটপ্যাডে চলে আসছি। নোটপ্যাডে আসার পর হচ্ছে আমাদের একটা প্লাস আইকন দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে যেই টাইটেলটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করার পর হচ্ছে আমরা আবার ব্যাক বাটনে চলে যাব। এখন হচ্ছে আমাদের মূল ভিডিও আপলোড করার বিষয়। তো আমরা আপলোড করতে হলে আবার আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর হচ্ছে আমরা দেখেন ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পরে এখানে এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনি যেই নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এই যে একটা প্লাস আইকন রয়েছে। এই যে এখানে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার মাইক্রোফোনের যে পারমিশন সেই পারমিশনটা দিয়ে দিতে হবে। তা হচ্ছে আপনারা হচ্ছে এখানে আসার পরে যে ভিডিওটা নিতে চাচ্ছেন, অর্থাৎ হচ্ছে আপনার যে ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করতেছি আমার হচ্ছে যে গ্যালারি থেকে। আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু আমার এই যে নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সটের উপর আমি ক্লিক করে দেব। এই যে নেক্সটে এই নেক্সটে আমি ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার জন্য নেক্সটে ক্লিক কিন্তু আমাদের মাঝে একটা প্রসেসিং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যতটুকু ভিডিওটা প্রয়োজন আমরা কিন্তু ঠিক ততটুকু ভিডিওটা এখান থেকে নিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওটা একটু ছোট করে নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো হচ্ছে আমি আরেকটু নিচ্ছি, এটা ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় করে নিচ্ছি। তাহলে আমি এতটুকুই নিলাম। আমার এটা কিন্তু এখন প্রসেসিং হচ্ছে। আমি কিন্তু খুব ছোট করে নিয়েছি। আপনাদের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনারা নেবেন। তো আমি এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এই টিক মার্কে আমি ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে
কিকমার্কে ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কিন্তু আমার এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার মানে হচ্ছে কি, আপনারা অনেকে আছেন ভাই প্রশ্ন করতে পারেন, ভাই এখান থেকে মিউজিক কেন অ্যাড করবেন? আমরা তো চাচ্ছি আমাদের যে ভয়েসটা জেনুয়াল যে ভয়েসটা অরিজিনাল যে ভয়েসটা সেই ভয়েসটা আমরা দিতে চাচ্ছি। অর্থাৎ হচ্ছে আপনার যে ভাইরাল যে মিউজিকটা ব্যবহার করবেন সেই মিউজিকটা যত ফলোয়ার অডিয়েন্স রয়েছে, অর্থাৎ হচ্ছে যে ভিউয়ার্স রয়েছে যারা এই মিউজিকটা যেই নামে সার্চ করে ঠিক ওই নামে সার্চ করলেই কিন্তু আপনার ভিডিওটা পাবে। এই জন্য হচ্ছে আপনি দেখেন আমি কিন্তু 1.6 মিলিয়নের একটা গানের যে ভিউয়ার্স রয়েছে ভিউজ রয়েছে সেই গানটা কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু এখান থেকে শুনে দেখেন, এখানে কিন্তু গান চলবে। তো সেক্ষেত্রে আমার গানের প্রয়োজনে আমি এখানে যে উপরে একটা টুলস পাবেন অর্থাৎ হচ্ছে সেটিং পাবেন, সেটিংয়ে আমি ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে যে গানের যে সাউন্ডটা রয়েছে সেটা আমি 0 করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে একদম 0 করে দিব আমি, সাউন্ডে 0 করে দেওয়ার পর হচ্ছে আমার যে ভয়েসটা সেটা আমি বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ভয়েসটা চলতেছে এখানে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমার এখানে কিন্তু ভয়েসটা চলতে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বাকি হচ্ছে যে আমার যে প্রসেসটা সেটা হচ্ছে আমি এখানে আপনাদের মতো টাইটেল দিয়ে দেবেন, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। তারপর হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা হ্যাশট্যাগ বসায় দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে যে আপনারা এখানে সরাসরি পাবলিশ করবেন না, এখানে হচ্ছে যে আনএস্টাবলিশ ওটা হচ্ছে আনলিস্ট করে দিবেন। আনলিস্ট করার পরে এখানে আবার ব্যাক বাটনে চলে যাবেন। তারপর এখানে রিলেট ভিডিও করতে পারেন। তো আপনারা হচ্ছে যে পছন্দের ভিডিওটা আছে, যেমন হচ্ছে যে ভিডিওতে ভিউজ কম সেটা এখানে রিলেট করে দিতে পারেন। আমি এটা রিলেট করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যালার্ট কন্টেন্ট দেওয়ার পরে এখানে নোট দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ভিডিওটা পাবলিশ করে দেবো। এখন কিন্তু ভিডিওটা আমরা পাবলিশ করে দিয়েছি। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি। আমাদের ভিডিও কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা যেই টাইটেলটা কপি করেছিলাম সেই টাইটেলটার জন্য আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে। এই টাইটেলটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে দেখেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আবারও সেই ইউটিউবে। কারণ হচ্ছে আমাদের যে টাইটেলটা আমরা কপি করেছিলাম এই টাইটেলটা হচ্ছে আমাদের বসানো লাগবে। তো সেক্ষেত্রে আমরা ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পর দেখেন আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমরা ইউটিউবে আসছি। এখন হচ্ছে আমাদের মূল কাজ, এখানে হচ্ছে আমরা এডিট করব। এডিটে ক্লিক করে দেব। যে ভিডিওটা আমরা পাবলিশ করলাম মাত্র সেটা আমরা এডিট করব একটু। এখানে অ্যাড ডেসক্রিপশন আছে, অ্যাড ডেসক্রিপশনে আমরা যেই টাইটেলটা কপি করেছিলাম সেটা বসিয়ে দেব। বসিয়ে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে এটা পাবলিক অপশন করে দিব। অপশন করে কিন্তু আমরা এখান থেকে সেভ করে দেব। দেখেন আমরা কিন্তু এটা সেভ করে দিচ্ছি। দেখেন আমাদের এটা সেভ শেষ। ঠিক এভাবে যদি আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করতে পারেন এবং হচ্ছে এভাবে যদি আপনারা শর্টস ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু প্রতিনিয়তই ভিউজ আসবে এবং হচ্ছে ভালো একটা এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। তো আজকের মতো এই ছিল আমার শর্টস ভিডিও নিয়ে ভিডিও। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।